সে কম নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা কালো হাফসি বেলালে ভালোবাসলো নবীরে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। সুবহানাল্লাহ। সব ভালোবাসার কারণে জোর বলুন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু আনহু তিনি জুব্বা মুবারক পেয়েছেন ভালোবাসার কারণে। কতক্ষণ ঠিক কিনা? সেই ভালোবাসা আমরা দেখছি ৭৩টি দলের মধ্যে যেটি জান্নাতি দল, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবী প্রেম, নবী প্রেম, আহলে বাইতের প্রেম। আজকে ৬৪ জেলে আমরা দেখতে পাচ্ছি সুন্নি জামাতের মধ্যে সেই প্রেমটা আছে। আমরা ৬৪ জেলায় যে সহজে চিনে নিতে পারি যে নবী প্রেমিক কারা, মাত্র একটা আমল করলেই বোঝা যায়। শুধু ঈদে মিলাদুন নবী মাহফিলটা সাজাইবেন, দেখবেন বোঝা যাবে কারা নবী প্রেমিক। আহলে বাইতের মাহফিল দিবেন। কি বলতেছিলাম? এই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর দুররে মানসুরের মধ্যে তাফসীর পেশ করেছেন, এবং আল্লামা ইসমাইল হকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এনেছেন। আব্বা জিরানে আমার এখানে বাহরাইনে মানে তাফসীরের মধ্যে এসেছে একটা সমুদ্র হলো যিনি বেলায়েতের সম্মেলন ইসলামের চতুর্থ খলিফা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ইমাম হাসান হুসেনের বাবা, ইলমের শহরের দরজা, বিজ্ঞানের শহরের দরজা, যার জন্য ডুবান্ত সূর্য আবার আসরে রক্ত হয়ে গিয়েছিল, তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা। একটা সাগর হচ্ছে শেরে খোদা হযরত আলী। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ইনি হচ্ছে একটি সাগর,